তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং জিয়ালিফু এন্ড আই এম জারিফ। আর এখন আমরা আছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসর্টে। তো আমাদের সাথেই থাকেন, ভিডিওটাতে অনেক মজা হবে। শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য আমি আর আমার পরিবার একদিনের জন্য গাড়িতে উঠে সোজাসুজি চলে গেলাম সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসর্টে। এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এটি একটি রিসর্ট প্লাস একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে বাচ্চা থেকে বড় সকলের জন্য রয়েছে রাইডের ব্যবস্থা। তো পুরো ব্লগটা এনজয় করেন, অনেক মজা হবে। রিসর্টের এন্ট্রান্সেই রয়েছে তাদের নিজস্ব পার্কিং লট। আমরা সকাল সকাল গিয়েছিলাম বলেই পার্কিং লটটা অনেকটা খালি খালি লাগছে, বাট আমরা যখন ব্যাক করেছিলাম পার্কিং লট পুরোটা ভর্তি ছিল। আর আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বিকজ জায়গাটাতে সেই দিন অনেক গরম ছিল। আর এখানে আপনারা প্রবেশ মূল্য দেখতে পাচ্ছেন, পার হেড প্রবেশ মূল্য জাস্ট 300 টাকা। আর এছাড়াও বিভিন্ন রকমের প্যাকেজ তারা অফার করে, লাইক স্টুডেন্ট প্যাকেজ, কাপল প্যাকেজ, এবং আপনি যদি ওভারনাইট স্টে করতে চান তার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে আমার বাবা প্রথমে টিকিট কিনে নিচ্ছে। আমরা টিকিট কিনে শেষ করে আমরা পুরো পরিবার একসাথে ঢুকে গেলাম সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসর্টে। মূল পার্কে ঢোকার জন্য সিঁড়ির পাশাপাশি বয়স্কদের জন্য রয়েছে এলিভেটরের ব্যবস্থা। এছাড়াও র্যাম্প রয়েছে, কেউ যদি চায় হুইল চেয়ারে করেও যাওয়া আসা করতে পারে। আমার কাছে পার্কে এন্ট্রান্সের এই বিষয়টি যথেষ্ট ভালো লেগেছে, বিকজ এই পার্কে ছোট থেকে বড় সকলেই আসে এবং ফুল ফ্যামিলি নিয়ে গেলে অনেক বয়স্ক মানুষরা যায়, যাদেরকে এ সকল জায়গায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেক কষ্ট করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদি খুব সহজেই লিফটে করে উপরে উঠে গেছে, এবং ওখানে নামার জন্য একটি লিফটের ব্যবস্থা ছিল। এবং সুবর্ণগ্রামের আরেকটি ভালো দিক হচ্ছে এখানে প্রত্যেকটি দেয়ালে ভিন্ন ভিন্ন রকমের চোখ ধাঁধানো দৃশ্য দেখতে পারবেন। আর যে আমরা ঢোকার সাথে সাথে যে প্রথম রাইডটি ছিল সেটা ছিল হচ্ছে একটি কার রাইড, মানে একটি ইলেকট্রিক গাড়িতে করে সকলেই পুরো পার্কটি একবার ঘুরে আসতে পারবেন। আর রাইডটির জন্য আমরা টিকিট কেটেছিলাম পার হেড 50 টাকা করে, এবং এই রাইডটিতে উঠে আমরা পুরো পার্কটা একবার ঘুরে এসেছি। অ্যারাউন্ড টাইম লেগেছিল 7 মিনিট। তো ঠিক আছে, আমরা আগে যে কিছু খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। আর হ্যাঁ, ব্লগে আমি খুব একটা কথা বলবো না, বিকজ পাবলিক প্লেস আমার একটু ফাটে, সত্যি একটু ফাটে আমার, তাই লেটস গো। কার রাইড শেষ করে আমরা খিদা লেগেছিল আমাদের সবারই, তাই আমরা কিছুক্ষণ বসে গল্প করি লেকের সাইডে। আর এই পার্কের পুরা পার্কটা জুড়েই রয়েছে একটি বিশাল বড় লেক। তারপরে আমরা চলে যাই ডাইরেক্ট বোট রাইডিংয়ে। আর এই স্পিড বোট রাইডটা সত্যি অনেক এক্সাইটিং ছিল। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা স্পিডে যাচ্ছে জিনিসটা, বিকজ আমার ক্যাপ উড়ে যেতে ধরছিল লিটারেলি। আর অনেক মজা লাগে, বিকজ টার্নগুলোতে ওরা একটা স্লাইড বাম্প দেয়, যেটার জন্য রাইডটা অনেক ইন্টারেস্টিং হয়। আর তার থেকেও ভালো বিষয় হচ্ছে এই স্পিড বোট রাইডটা যে কেউ নিতে পারবে, ছোট বড় সকলের জন্যই এটা উন্মুক্ত। স্পিড বোট রাইডের জন্য আমরা পার হেড টিকিট কেটেছিলাম 100 টাকা করে, এবং রাইডটি মিনিমাম 5 মিনিটের মতন ছিল। বাট সত্যি এই রাইডটা করে অনেক মজা হয়। আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি এখানে যান প্লিজ স্পিড বোট রাইডটা একদমই মিস করবেন না। এই পার্কের প্রত্যেকটা জায়গায় রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা, যে কারণে পার্কটি যথেষ্ট পরিষ্কার। তো এখানে আমি হচ্ছে টিকিটগুলো নিয়ে নিছি, এখন যাবো, আমরা উঠবো। ইট উইল বি ফান। আমি আগেও একবার এরকম একটা রাইডে উঠেছি, বাট আমি বুঝিনি যে এটা এতটা ভয়ঙ্কর হবে।
মানে ওকে আমার ফেসে হয়তো ভয় দেখা যাচ্ছে না বিকজ আমি ভয় পাই না নর্মালি, বাট ভয় পাইছিলাম বিকজ এই রাইডের যে সিট বেল্ট সিস্টেমটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। মানে এটা যখন একদম হাই পয়েন্টে যায় তখন ফিল হয় যে আমি সিট থেকে উল্টায় নিচে পড়ে যাব, যে কারণে একটু ভয় পাইছি। নাইলে ওকে, ফান রাইড, অনেক মজার। বাট অবশ্যই যাদের একটু হাইট ইস্যু আছে তারা এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর সত্যি কথা বলতে এই রাইড থেকে নামার পরে আমার অন্য কোনো রাইডে ওঠার ইচ্ছাই ছিল না, বিকজ অন্য রাইডগুলো এটার থেকে আরও বেশি ভয়ঙ্কর লাগতেছিল। আর তার থেকেও বড় কথা, আপনারা যে ফ্যান রাইডটা দেখতে পাচ্ছেন, আমরা যখন এখানে বসেছিলাম তখন ওই ফ্যান রাইডটার আই গেস 4টার মতো রাউন্ড দেওয়ার কথা, বাট 2 নাম্বার রাউন্ডের পরে ওইখান থেকে মানে ওইটা অফ করে দেওয়া হয়েছিল বিকজ যারা উঠেছিল তারা অনেক ভয় পেয়ে থামাইতে বলতেছিল। এই জন্য আমি পরে ওইটাতে ওঠার সাহসই পাই নাই। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাই ডাইনিং এরিয়াতে। এখানে 4টার মতন রেস্টুরেন্ট ছিল। আমরা তার সব থেকে বড় যেটা ছিল সেটাতে ঢুকে পড়ি বিকজ ওইখানে সবসময় খাবার অ্যাভেলেবেল থাকে। আর আমরা ওইখানে যে দেখি যে ওটা সেলফ সার্ভিস, তাই নিজেদের নিয়ে আসতে হবে। আর ওইখানে প্রাইসটা যথেষ্ট রিজনেবল। এছাড়াও ভিতরে যে এয়ার কন্ডিশনিং সিস্টেম, মানে ফ্যানগুলো অনেক বড় হওয়ার কারণে অনেক আরামে বসে থাকা গেছে। ওইখান থেকে বের হওয়ার পরে আমরা সবাই চলে যাই একদম গেটের কাছে, যেখানে রয়েছে নাগরদোলা বা ফেরিস হুইল আপনারা বলতে পারেন। আর ফেরিস হুইল রাইডটা 100 টাকার টিকিট কিনে ওঠার পরে আমার মনে হলো যে না, এটাতে ওঠা ঠিক হয়নি বিকজ অনেক স্লো ছিল। তার থেকে বড় কথা, একটা রাউন্ড মাত্র 100 টাকা। আর খুব একটা মজা পাইনি আমি এটাতে বিকজ অনেক বোরিং ছিল রাইডটা। বাট আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বাট নট রেকমেন্ডেড অবভিয়াসলি। আমার মনে হয় যদি এই ফেরিস হুইলটা পার্কের একটু মাঝখানের দিকে করা যেত তাহলে হচ্ছে ফুল পার্কের ভিউটা আমরা দেখতে পারতাম। বাট সাইডের দিকে হওয়ার কারণে পার্কের কিছুই দেখা যায়নি, আর সাইডের সিনারি খুব একটা ভালো ছিল না, তাই আমরা এটাতে খুব একটা মজা পাইনি। এরপরে আমি ডাইরেক্ট চলে যাই বাম্পার কারে বিকজ বাম্পার কার আমার ফেভারিট রাইড এবং যে কোনো পার্কে আমার বাম্পার কার ম্যান্ডেটরি। আর বাম্পার কারে অনেক বেশি মজা হওয়ার কারণ আরেকটা ছিল হচ্ছে, বাম্পার কারে আমাদের সাথে যারা উঠেছিল তারা সকলেই প্রায় সেম এজের, তাই আমরা আরও বেশি মজা করতে পেরেছিলাম বিকজ মেন্টালিটি আমাদের সেম রকমের, আমরা একইভাবে। আর বাম্পার কারে অত সায়েন্সের কী আছে, জাস্ট পাম্প করতে হবে, এটাই তো ফান। বাম্পার কারের রাইড শেষ করে আমার ইচ্ছা তো করতেছিল আরেকবার করার, বাট তখন দুপুরবেলা অনেক গরম পড়েছিল আর আমাদের সকলের অবস্থায় অনেক খারাপ হয়ে গেছিলো। তাই আমরা ডিসাইড করলাম যে এখন ব্যাক করা উচিত। তাই আমরা বাম্পার কারের এখান থেকে বের হয়ে যে কিছু স্ন্যাক্স খেয়ে, আমাদের টিকিটের সাথে একটা কমপ্লিমেন্টারি রাইড থাকে যেটা হচ্ছে সুইং চেয়ার, সেই সুইং চেয়ারে উঠি। সুইং চেয়ারে আমরা সবাই উঠছিলাম আর সুইং চেয়ারটা সত্যি অনেক ফান ছিল। আমার বন্ধু 2বার উঠছে। তো এইটুকুই ব্লগ ছিল, অনেক মজা করছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বিকজ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আরও লাগবে বিকজ কোনো কিছুতেই মানুষ সন্তুষ্ট না, আমিও সন্তুষ্ট না। আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ। বাই।